আসসালামু আলাইকুম। আপনাদের ভিতর অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন পবিত্র শবে বরাত উপলক্ষে একটি পোস্টার ডিজাইন নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার মেক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। সো আমাদের এই ডিজাইনটি সম্পূর্ণ প্রিমিয়াম একটি ডিজাইন এবং আপনি এটি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সো আমাদের এই পোস্টের ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন খুব ইজিলি ফ্রি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আপনি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া এই লিঙ্কটিতে ক্লিক করুন। সো এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করুন এবং এখানে একটি বক্স দেখতে পারবেন। এই বক্সটিতে সিম্পলি টিক মার্ক দিয়ে দেবেন এবং এখানে যে টেক্সটগুলো রয়েছে বা যে লেখাগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন। দেন পরবর্তীতে পাসওয়ার্ড দিন একটা অপশন রয়েছে। এই অপশনে আপনি ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডগুলো সিম্পলি এখানে দিয়ে সিম্পলি সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে গুগল ড্রাইভে একটি লিঙ্ক চলে আসবে। সিম্পলি এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনাদের ফোন থেকে যে কোনো একটা মেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করবেন। সো এখন আপনাদের সামনে গুগল ড্রাইভের ফাইলটি ওপেন হবে এবং এইখান থেকে কর্নার থ্রি অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সিম্পলি এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। অর্থাৎ আপনি যদি পোস্টারটি মেক করতে চান তাহলে অবশ্যই আপনাদের ছবি অ্যাড করতে হবে এবং ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। তো এটি যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু আপনি যদি remove.bg ওয়েবসাইট ইউজ করেন তাহলে খুব ইজিলি এটি করতে পারবেন। তো এই জন্য সিম্পলি আপনি গুগলে চলে যাবেন বা ক্রোমে চলে যাবেন, তারপরে এখানে আপনি remove.bg লিখে সার্চ করে দেবেন। তো সিম্পলি এখানে আমরা remove.bg লিখে সার্চ করব, দেন আমাদের সামনে remove.bg ওয়েবসাইটটি ওপেন হবে। সো remove.bg ওয়েবসাইটটি ওপেন হলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ একটা অপশন রয়েছে। আপলোড ইমেজের অপশনটিতে ক্লিক করুন এবং আপনাদের যেই গ্যালারি রয়েছে সেই গ্যালারি থেকে আপনি যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে চান সেই ফটোটিকে সিম্পলি এখান থেকে আপলোড করে দেবেন। তো আমরা সিম্পলি আমাদের গ্যালারি থেকে এই ফটোটিকে সিলেক্ট করলাম। এটার পিছনে ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা সিম্পলি ছবিটিকে সিলেক্ট করব, তাহলে এখানে ছবিটি অটোমেটিক আপলোড হয়ে যাবে। সো আপলোড হতে একটু সময় নেবে, তারপর অটো এখান থেকে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো একটু ওয়েট করি আমরা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একেবারে স্মুথভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে। আপনি এখন এই ছবিটিকে চাইলে ডাউনলোড করতে পারবেন। তো এখানে ডাউনলোড অপশন দুটি রয়েছে। এইটি ডাউনলোড এখানে ক্লিক করলে একটু লগ ইন করে নিতে হবে, তাহলে আপনি এটি ডাউনলোড করতে পারবেন। আর যদি ফ্রি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এই ছবিটি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাদের প্রয়োজন হবে Pixellab অ্যাপ্লিকেশন, যেটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকে এটিকে ইনস্টল করে নিতে পারবেন। তো প্রথমে আমরা Pixellab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে কর্নার থ্রি অপশনটিতে ক্লিক করব এবং ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করব এবং কর্নারে একটি পিএলপি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ফাইলটি ওপেন হবে। এখানে যে ফোল্ডারে পিএলপি ফাইলটি রয়েছে সেই ফোল্ডারটিকে সিম্পলি সিলেক্ট করবেন। তো সিম্পলি আমাদের শবে বরাতের পোস্টারে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে সিলেক্ট করবে এবং এখান থেকে দুইটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করলে একটু ওয়েট করবেন, তাহলে পিএলপি ফাইলটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন, তাহলে আপনাদের সামনে পোস্টারটি এরকমভাবে ওপেন হবে এবং এখান থেকে লেয়ারে ক্লিক করবেন এবং প্রথম লেয়ারটিকে হাইড করে দেবেন, তাহলে আপনি পোস্টারটিকে দেখতে পারবেন। এখানে আপনি পোস্টারটির প্রত্যেকটি লেয়ার কাস্টমাইজ করতে পারবেন। সো প্রথমে আপনার ছবিটিকে সরানোর প্রয়োজন হবে বা আপনার ছবিটি অ্যাড করতে হবে। তো এই জন্য লেয়ারে ক্লিক করবেন এবং ছবির লেয়ারটিকে আনলক করবেন। দেন ছবির লেয়ারটি সিলেক্ট করে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন, দেন রিসেট অপশনটিতে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটিকে সিলেক্ট করে নেবেন। তো আমরা গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ফটোটিকে সিলেক্ট করছি। আসলে ফটোটি যেহেতু সাদা কালো এই জন্য আমাদের পোস্টারটি অতটা সুন্দর লাগছে না। আপনি অবশ্যই একটি রঙিন ফটো দিবেন, যেহেতু আমি ডেমো হিসেবে একটি সাদা কালো ফটো দিয়েছিলাম এই জন্য একটু অন্যরকম লাগছে। তো এখন আপনাদের নেম এবং যে টাইটেল রয়েছে এগুলো চেঞ্জ করতে হবে। তো এই জন্য সিম্পলি লেয়ারে ক্লিক করবেন এবং এইখানে যেই লেখাগুলো লক করা রয়েছে এগুলো সিম্পলি আনলক করবেন এবং এই টেক্সটে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করে সিম্পলি ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে এগুলো চলে আসবে। সিম্পলি আপনি এভাবে এটিকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে যে টেক্সটগুলো রয়েছে আপনি চাইলে প্রত্যেকটি টেক্সটই আপনার মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আশা করি ডিজাইনটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
সো এখন আপনার এটিকে সেভ করতে হবে। এই জন্য এই অপশনটিতে ক্লিক করে সেভে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন, তাহলে ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আশা করি এটি শুধুমাত্র আপনি একটি ব্যক্তিগত কাজে ইউজ করবেন, এটি আপনি আমাদের যে পিএলপি ফাইলটি রয়েছে এটি আপনি অন্য কোথাও শেয়ার করবেন না। সো আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।